আসুন ম্যাডাম, বসুন। আসলে তোমাদের স্যার বাড়িতে ফোনটা ফেলে গেছে, তাই আমি ভাবলাম উনি এখানেই থাকবেন, কিন্তু উনি তো হসপিটালে নেই, অথচ উনি বাড়িতে বলে গেছেন উনি কাজে বেরিয়েছেন। বলছি আমি একবার বাইরের দিকটা দেখে আসি, যদি দাদা আশেপাশে থাকে। হ্যাঁ, অর্জুনদা সেই ছোটবেলা থেকে আমাকে ভালোবাসে। আমার জন্য তোর ফেলা এই চোখের জল, এটা খুব প্রেশাস। যত্ন করে এটা নিজের কাছে রেখে দেবো। আজকে কি দীপার লাল সোয়েটার পরে আসবে? আজকে দীপার টিউশনে যায়নি। দীপার আজ মন খারাপ, তাই ও আজ কথা বললো না আমার সাথে। আজ দীপাকে স্কুলের মাঠে আসতে বলেছি। আমি কি করবো ঠাকুর, কি করবো আমাকে তুমি বলে দাও। যে বিয়েটার আমার কাছে কোনো মানে নেই, যার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সেই মিথ্যে সম্পর্কটাকে আমি সারা জীবন বয়ে বেড়াবো। সব মিথ্যে নয়, বিয়েটা তো সত্যি হয়েছে। আপনার হাতে আমার মাথায় সিঁদুর উঠেছে, সেটা তো সত্যি। শুনুন বাবা, বলছি কি বলবে তুমি? তুমি এখন বুঝতে পারছো আমি এখানে কেন আসতে চাই? আমি জানতাম এটাই হবে। ও ভালো, তুমি জানতে এটাই হবে। নিজের ভুল ঢাকার জন্য অন্য লোককে বারবার কাজ করা তুমি দাঁড় করালে, তাই না? মেয়েটা বারবার বলছে তোদের বিয়ে হয়েছে, আর তুই সেই বিয়েকে বারবার মিথ্যে বলছিস। লজ্জা করে না তোর? আমি কাউকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না মা। সব ভুল আমার ছিল, সব দোষ আমার। তাই আমি সবকিছু ছেড়ে দূরে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি শান্তি পাইনি জীবনে। আমার এখানে থাকাই উচিত না। তাহলে তুই আবার ভুল করছিস না? না ভাই, আমি ভুল করছি না। আসলে আমি না তোকে বোঝাতে পারবো না ভাই। তুই যদি নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখিস তাহলে হয়তো একটু একটু দাদাইয়ের ব্যাপারটা বুঝতে পারবি, কিন্তু তোর জীবনটা আলাদা, তুই বুঝতে পারবি না। আমার এখানে না থাকা উচিত না ভাই। দেখ, কেউ আমার কথা বিশ্বাস করছে না। ভালো থাকিস ভাই, করিস না দাদা এরকম। না ভাই, চলে যাচ্ছে আমি। চলুন। এখনো এত জেদ তোমার, এখনো জেদ? জেদ নয় তোমার, আমি দোষ স্বীকার করলাম।
ভালো থেকো মা। প্লিজ চলো, আপনি এভাবে আপনার বাড়ি ছেড়ে প্লিজ চলো। দাদাই সব কি হচ্ছে? চেয়েছিলাম জোড়া লাগাতে, সব ভেঙে গেল। সব ভেঙে গেল। ছেলে মেয়েদের একসাথে থাকার কথা সব আলাদা হয়ে গেল। যদি আলাদা হয়ে ভালো থাকে তো থাকুক, সবাই নিজের মতো করে ভালো থাকুক। আলাদা আলাদা যে যার নিজের জীবনে সুখে থাকুক, সুখে থাকুক। এ কি করছেন আপনি? স্যার স্যার, অবস্থা দেখুন, উনি বেড থেকে নামার চেষ্টা করছেন। কি করছেন আপনি? আরে আপনার অবস্থাটা আপনি বুঝতে পারছেন না? ছাড়ো আমাকে, আমার কাজ আছে, আমাকে যেতে হবে, আমার কাজ আছে। আপনি বাঁচতে চান কি চান না? মাল্টিপল ফ্র্যাকচারও আছে, ছেড়ে দিলে কেবিনের বাইরেই বেরিয়ে যেতে পারবেন না, কাজ তো অনেক দূরের কথা। একবার যখন চোখ খুলে উঠে বসেছি তখন আমি সব পারবো, আমাকে ছেড়ে দিন। আমি এই অবস্থায় আপনাকে ডিসচার্জ করতে পারবো না, প্লিজ এরকম করবেন না আপনি। আমাকে যেতে হবে, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। এনাকে তো আমাকে লই যাচ্ছে না, কাটার চেষ্টা করবে আরে না, কি করছেন আপনি? কাটার চেষ্টা করবে না। আরে জামাই আটকান। কেউ এগোবেন না, কেউ এগোনোর চেষ্টা করবে না, ভাববেন না আমি ভয় দেখাচ্ছি। কেউ যদি আমার দিকে এগোয় আমি কিন্তু তাকে শেষ করে দেবো। চল চল, ধরুন। ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো আমাকে, সূর্যর কাছে যেতে, আমাকে ছাড়ুন। ডক্টর কুইক, আমার কাছে আমাকে সূর্যর কাছে যেতে, সূর্যর কাছে যেতে। হাউ ডেঞ্জারাস, যতক্ষণ ঘুমায় ততক্ষণই ভালো। সূর্য, মিশকা সেনকে নাকি ঘুম পাড়িয়ে না, কত ক্ষমতা। ওই জানলাটায় কোনো গ্রিল নেই, দেখে নিয়েছি। এবার মিশকা ওখান থেকেই বেরোবে। দরজা তো ভেতর থেকে বন্ধ। কি করে হলো এটা? একটু আগে তো আমরা বেরিয়ে এলাম। জোরে ধাক্কা দিন। দরজাটা খুলুন। কি হলো? খুলুন, দরজাটা খুলুন। দিবার যাই করুক ওদেরকে আমার থেকে দূরে নিয়ে যেতে পারবে না। জীবনে দিবার হাজবেন্ড না হতে পারি, ওদের অর্জুন ড্যাডি আমি হবই। তোরা প্লিজ আমাকে তোদের মায়ের মতো ফিরিয়ে দিস না। এইবার ঠিক আছে, ঠিক হয়ে গেল। তুমি আমার কাছে থাকলে আমি সব সময় ভালো থাকি, তুমি না থাকলে আমার মাথার মধ্যে বড্ড ব্যথা করে।
আমি তো সবসময় আছি রূপা। আমি সবসময় তোদের পাশে আছি। আমি কি করব ঠাকুর, কি করব আমি? তুমি আমাকে বলে দাও কি করব। বৌদি, দাদা তো এখানে কোথাও নেই। তোমার দাদাকে যেভাবে হোক খুঁজে বের করতে হবে ভুবনদা। তুমি যাও, আমি আসছি। আমি জানি না আমি ঠিক করছি কিনা, তবে এর প্রতিদান দেওয়ার ক্ষমতা আমার নেই, সত্যি নেই। কিন্তু এটা পাপ, এটা অন্যায়। তুমি এই পাপ থেকে আমাকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। অর্জুনদা, তুমি আমাকে এত ভালোবাসো, আমি এত ভালোবাসা কোথায় রাখবো? কি করবো আমি? অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।